মানি অ্যানালাইজিং এর কিছু করিয়েছিল, গত ক্লাসে করছিল, আজকে কিছু করিয়েছে বোধহয়। এটা তো চ্যাপ্টার 2 না ভাইয়া? এই যে আমাদের স্যার যে বইটা আমাদেরকে পিডিএফ দিছিল এটা চ্যাপ্টার 2 তা না? হ্যাঁ। হ্যালো অনিক ভাই। আছেন ভাইয়া? আচ্ছা, আমরা আবার শুরু করতে পারি তাহলে। সবাইকে লাইনে আসেন। জি স্যার, জি স্যার, শুরু করেন স্যার। তাই বার চার্টটা আবার বলি যে বার চার্টে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে ভার্টিক্যাল বরাবর ফ্রিকোয়েন্সিটাই মেজারমেন্টে আসবে, আর অ্যাকচুয়াল ডাটা থাকলে অ্যাকচুয়াল ডাটাটাই আসবে। প্রত্যেকটা বারের যে উইডথটা, যে কতটুকু চওড়া হবে, এইটার সুনির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এইটা যাতে দেখতে সুন্দর দেখা যায় এইটুকু চওড়া করে আপনারা বারটা আঁকবেন, তবে প্রত্যেকটা বারের চওড়াটা যেন আবার সেম হয়। এইটা যতটুকু চওড়া এইটাও ঠিক ততটুকু, প্রত্যেকটা যেন এরকম হয়। আবার একটা বার থেকে আর একটা বার কত ডিস্টেন্সে যাবে সেইটাও নির্দিষ্ট কিছু নেই। এইটা আপনার গ্রাফের উপরে জায়গার সংকুলন অবস্থা বুঝে যাতে দেখতে সুন্দর দেখা যায় সেইভাবে নির্ধারিত দূরত্বে একটাতে যে দূরত্ব দেবেন পরেরটা যেন আবার সেই রকম দূরত্ব, একই দূরত্ব থাকে, সেইটা খেয়াল রাখবেন। দূরত্বটা কত হবে এটা আপনার বিষয়। এইভাবে এই চার্টটা আঁকতে হবে। ওকে, তারপরে আমরা যাই পরের স্লাইডে। এখানেও এখানে কি বলছে যে এ রাইভাল কোম্পানি, মানে এর আগে তো দেখলাম একটা কোম্পানি, এখন আরেকটা কোম্পানির কথা বলছে। এ রাইভাল কোম্পানি টু দা ওয়ান mentioned earlier trades in the same 5 geographical area, its turnover of last financial year is like that. একটা আরেকটা কোম্পানি, এটা ওই একই এরিয়াতে, ইউকে, ইউ, আউটসাইড ইউকে, ইউরোপ, ওই লাস্টে অস্ট্রেলেশিয়া, কিন্তু কোম্পানিটা আলাদা। তারা আবার একই জিনিস মার্কেটিং করে। তাদের টার্নওভার ছিল টোটাল 167.1 এবং ইন্ডিভিজুয়ালি ছিল এরকম। এইটার আবার বার চার্টটা আমি যদি
ওই কোম্পানি এবং এই কোম্পানি, দুটো কোম্পানির ভিতরে আমি কম্পারিজন করতে চাই, তাহলে দেখেন এই যে একটা বার চার্ট আঁকলাম, এখানে আর এক রকম বার চার্ট আঁকলাম। প্রথমটাকে বলা হচ্ছে মাল্টিপল বার চার্ট, মানে মাল্টিপল মানে একাধিক, আর কম্পাউন্ড হচ্ছে জটিল বুঝায়। কম্পাউন্ড হচ্ছে একই বার চার্টের ভিতরে দুটোই অবস্থান করছে আর কি, এটাকে বলে কম্পাউন্ড বার চার্ট। তাহলে প্রথমটা সিম্পল বার চার্ট ছিল, আমরা এর আগেরটাই দেখে আসলাম, এটা সিম্পল বার চার্ট। আর এখানে দুই ধরনের বার চার্ট আছে, একটা হলো মাল্টিপল, একটা হলো কম্পাউন্ড। এই মাল্টিপল আর কম্পাউন্ড আমরা কখন ব্যবহার করি? যখন একাধিক কোম্পানির ডেটা, একই ধরনের একাধিক কোম্পানির ডেটা একই সঙ্গে উপস্থাপন করি, যাতে একটা কম্প্যারিজন করা সম্ভব হয়। এখানে দেখেন আগের কোম্পানিতে ছিল কত? 59.3। দেখেন এই যে তাই ছিল না, এই যে 59.3, 61.6, এইভাবে আমরা এটা আঁকলাম। আর নতুন কোম্পানিতে এটা হয়ে গেল 60.2। এই জায়গাটাই মাল্টিপুলের ক্ষেত্রে যেটা আঁকবেন সেটা হচ্ছে পাশাপাশি দুটো কোম্পানি বসাবেন। এখন যেমন প্রথমটা হলো এ কোম্পানি ধরলাম, দ্বিতীয়টা বি কোম্পানি। আবার একই এরিয়াতে ইউ, আউটসাইড ইউকে, ওইটা ছিল হচ্ছে 61.6 আর এটা একটা 69.0। এইটা আবার এইভাবে পাশাপাশি বসিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা এইভাবে বসাবো। এইটা হচ্ছে মাল্টিপল বার চার্ট। এবং এখানেও খেয়াল রাখবেন প্রত্যেকটা বারের চওড়া কতটুকু হবে সেটা যেন সেম হয়। একটা বার থেকে আর একটা বার, এক জোড়া বার থেকে আর এক জোড়া বার কতটা ডিস্টেন্সে থাকবে এটা আপনার সুবিধা অনুযায়ী, তবে প্রত্যেকটার ক্ষেত্রে যেন সেম ডিস্টেন্স থাকে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার এই বারের ডিসটেন্সটা যদি একটু 19-20 হয় তাহলে কি স্যার প্রবলেম কোনো হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু শোনেন, আপনাদের গ্রাফ পেপার দেবে তো সিম্পল গ্রাফ পেপার, ওখানে তো ঘর আঁকাই থাকে, ছাপানো থাকে। আপনারা ওইটার উপরে পেন্সিল দিয়ে পয়েন্ট গুলো ফিক্স করে দেবেন। এটা 19-20 হওয়ারও আসলে সম্ভাবনা থাকে না, বরঞ্চ আরো দৃষ্টিনন্দন হয়। খালি দেখবেন ঘরের সংখ্যা, মনে করেন যে প্রথম বারটা দিলেন হচ্ছে 3 ঘর, তাহলে দ্বিতীয়টাও 3 ঘর দেন। তারপরে মনে করেন 5 ঘরের একটা গ্যাপ দিলেন, তারপরে আবার 3 ঘর দেন, আবার 3 ঘর দেন, তারপরে আবার 5 ঘরের একটা গ্যাপ দেন। তার মানে এইভাবে আপনি পয়েন্ট গুলো পেন্সিলের আগা দিয়ে পয়েন্ট পয়েন্ট করে দিতে থাকবেন, দিয়ে তারপরে দেখবেন কোনটা কতটুকু হাইট পর্যন্ত যাবেন স্কেল দিয়ে, সেইটা পর্যন্ত গিয়ে উপরটা ক্লোজ করে দিবেন, ব্যাস। জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর এখানে যেরকম আমি ভিন্ন কালার ইউজ করেছি, আপনারা তো কালার ইউজ করতে পারবেন না এখন। তাহলে এই দুটোর ভিতর ডিফারেন্সটা বোঝা যাবে কি করে? তখন আপনারা করবেন কি, একটার ভিতর হয়তো সম্পূর্ণটাই ওই শেড দিয়ে দিলেন, একটা পেন্সিল দিয়ে ফ্যাসেট স্যার লাইন পেন্সিল দিয়ে হালকা কালার করে দেব। হালকা। একটা হচ্ছে যে মনে করেন ভার্টিক্যাল লাইন দিয়ে এইভাবে 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 করে দিলেন, আর একটা একটু অ্যাঙ্গুলার লাইন দিয়ে এইভাবে এইভাবে করে দিলেন। ঠিক এই যেটা হরাইজন্টাল লাইন দিলেন, প্রত্যেকটা ওই একই কোম্পানির জন্য হরাইজন্টাল লাইন হয়। আর যেটার যে অ্যাঙ্গুলার লাইন দিলেন ঘন ঘন, সেইটা প্রত্যেকটার জন্য একই রকম হয়। এইটা খেয়াল রাখবেন, যাতে আমি ওই মানে গায়ের রং দেখেই বুঝতে পারি যে এটা বাঘ না হরিণ। বুঝতে পারছেন? এটাকে একটাকে ফ্রেশ হতে রাখতে পারি স্যার, কোনো স্কেলিং করলাম না। হ্যাঁ, একটাকে স্যার কোনো স্কেলিং করলাম না স্যার, শুধু তাতে কি সমস্যা? স্কেল তো অন্য জিনিস, মানে আপনি বুঝলাম ভিতরে স্যার একটাকে ফাঁকা রাখলেন সাদা, হ্যাঁ ঠিক আছে, আর একটাকে পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে দিলেন, অথবা পেন্সিল দিয়ে একটু ঘষে কালার করে দিলেন। তবে ওইগুলো করতে যে আবার খুব বেশি সময় নষ্ট করেন না, তাহলে অন্য অঙ্কে সময় নষ্ট হয়ে যাবে। এইটা গেল মাল্টিপল বার চার্ট। এরপরে আসেন কম্পাউন্ড বার চার্ট। কম্পাউন্ড বার চার্ট হচ্ছে যে একটা বার চার্টই হবে একই অঞ্চলের জন্য, একটার উপরে আর একটা, যার ফলে এখানে স্কেলিং এর ক্ষেত্রে একটু সাবধান। দেখেন এর আগের সব স্কেলিং ছিল 0 থেকে 70 পর্যন্ত, এখন কিন্তু তার ডাবল হয়ে গেছে। ডাবল কেন হয়েছে? কারণ প্রথমে হচ্ছে যে 59.3 যে পর্যন্ত গেল, ওইটার উপরে বারটাকে এক্সটেন্ড করে আবার 60.2 দিয়ে দিতে হয়েছে। তার মানে 59 প্লাস 60 মানে প্রায় 120 এর কাছে যায় দাঁড়াইছে এটা। তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন স্কেলটা কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। যদি এটা আগে থেকে খেয়াল না করেন তাহলে কিন্তু বার হবে বিরাট লম্বা, তখন আবার দেখতে খারাপ দেখা যাবে। স্যার এক্সামে কি বলে দিবে যে কম্পাউন্ড করতে হবে অথবা মাল্টি? হ্যাঁ হ্যাঁ বলে দেবে, বলে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। খালি আবার বললো কম্পাউন্ড, আপনার প্র্যাকটিস করা নাই, আপনি মাল্টিপল দিয়ে চলে আসেন, সাবধান। মাল্টিপল মানে একাধিক বার, এটা খেয়াল রাখবেন। আর কম্পাউন্ড হলো সিঙ্গেল বার, বাট
অ্যাকোমোডেট করছেন একাধিক কোম্পানিকে বা একাধিক স্যার, ডেটাকে। যদি যদি কোনো কিছু বলা না থাকে তাহলে কি আমরা মাল্টিপ্লাই করবো নাকি? কোনো কিছু বলা তো থাকবে না, একটা চিন্তাই করতে পারবেন না। শুধু ওই যে এইটার ক্ষেত্রে বলা থাকতে পারে ড্র এ বার চার্ট, তাহলে আর ওই কম্পাউন্ড আর মাল্টিপলের চিন্তাতেই যাবেন না। স্যার বইতে একটু ভিন্নভাবে দেয়া আছে স্যার, সীমা বইতে স্যার, এইটাকে একটু দেখাবেন স্যার প্লিজ। কোম্পানি ওয়ানটা শুধু একটা বার চার্ট ইউজ করে, সেখানে বিভিন্ন সেট দেয় একটা বারই, এখানে তো 5টা বার দেখাচ্ছেন আপনি স্যার। এখানে 2টা কোম্পানির জন্য 2টা বার দেওয়া আছে, 2টা বারের, প্রতিটা বারের মধ্যে বিভিন্ন অঞ্চল দেখানো আছে। বইটা স্যার একটু কাইন্ডলি দেখবেন নাকি? না, কোম্পানির ওইটা ঠিকই আছে, এইটাও কম্পাউন্ড বার চার্টের একটা ক্যাটাগরি। এখানে কিন্তু এইটা একটা ধরন, আবার বইতে যেটা আছে এটাও কিন্তু আর একটা। এখানে দুটো কোম্পানির জন্য দুটো বার তৈরি করছে, জি স্যার। তাই না? এইটাও ঠিক আছে, এইটা আপনারা এইভাবে দিলেও হবে। একটা বারের উপরে প্রথমে যে নিচের যে সাদা অংশ, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোকপি, তো নিচের যে সাদা অংশ, বা বইতে যাই দেখি এটা পাওয়া যায় কিনা। ওইটা কিন্তু ওই বার গেল কোথায়, নাকি উপরে চলে গেছে? ওইটা তো এখানে কি বার চার্ট দিই নাকি এই বইটাই মনে হয়, এটাই নেই নাকি পাই। এই যে এখানে ঠিকই আছে, এই যে দেখেন এইটা হলো পাই গেলে এই যে বার চার্ট। তাহলে বার চার্ট এইটার নিচে যাই, আপনি যেটা বললেন এই যে এইটা, তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে তো, দেখেন এখানেও ঠিকই আছে। এইটা দুটো কোম্পানির জন্য দুটো বার। প্রথম কোম্পানির জন্য যে প্রথম অংশটা হলো 59 পয়েন্ট কত আছে সেই পর্যন্ত উঠলাম। তারপরে ইউকে আউটসাইড ইউ, সেটা যেটা আছে সেইটাকে পয়েন্ট দিলাম। তারপরে আছে আর একটা কি ইউকে আছে, সেইটা দিলাম। তারপরে আছে আর একটা রিজিয়ন, সেটা হচ্ছে নর্থ আমেরিকা, সেইটা দিলাম। তারপরে আছে অস্ট্রেলিয়া, সেটা দিলাম। এই যে ফোটাগুলো দিয়ে গেলাম, দেওয়ার পরে এই স্কেল নিয়ে এই ভার্টিক্যাল লাইন এইটা যে পর্যন্ত আঁকলেন, এইটা এইদিকে গিয়ে এটা ক্লোজ করে দেন, দিয়ে এখানে যে পয়েন্ট গুলো নিলেন সেগুলো যোগ করে দেন শুধু। ঠিক আছে? তাহলে কোম্পানি 1 আঁকা হয়ে গেল। এবার কোম্পানি 2 তে একইভাবে করেন। এখন এই যে বিভিন্ন কালার করছে, আমি বললাম কালার, মনে করেন নিচে দুটোই আপনি ফাঁকা রাখলেন, এইটাই ডট 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 দিয়ে দিলেন, এই দুইটাই মানে একই এরিয়া বোঝাচ্ছে, একই এলাকা বোঝাচ্ছে। তারপরেরটা একটু অ্যাঙ্গুলার লাইন দিয়ে হ্যাসেট করে দিলেন। তারপরেরটা ক্রস, ছোট ছোট ক্রস দিয়ে দিয়ে, এইটা ছোট ছোট ক্রস দিয়ে, মানে জাস্ট ডিফারেন্ট, মানে বিভিন্ন টাইপের জিনিস দুই সেম এলাকার জন্য একই রকম দিয়ে আপনারা এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। আবার ওইটা যেটা দেখালাম এইভাবেও করতে পারেন। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কম্পাউন্ড যে চার্টটা দেখলাম আমরা, এখানে কি স্যার মানে ওই যে ওই পেজে একটু আগে যে বই থেকে যেটা দেখাইলেন আর কি, হ্যাঁ হ্যাঁ, এখানে কি ভ্যালুর মানে কোনো শর্টিং করার প্রয়োজন আছে কিনা, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট? না না না, এটা হচ্ছে যে আপনার এরিয়া ওয়াইজ যাবেন, কোনটা ছোট কোনটা বড়, যদি আগে ছোট পরে ছোটটাই থাকবে, পরে বড় থাকে বড়টা থাকবে, সমস্যা নেই। আপনি যাবেন হচ্ছে আপনার ওই যে প্রবলেমটা, অঙ্কটা, এই যে এলাকাগুলো লেখা রয়েছে না, যে আপনি প্রথমে লিখে দিলেন ইউকে, তাতে এইটা আসে, তারপরে দিলেন ইউ আউটসাইড ইউকে, এইভাবে যাবেন, যেটা ছোট বড় যাই পড়ুক সেইভাবে আপনি আসবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার এটা কি মানে আনুমানিক হিসাবে, তাই তো? হ্যাঁ, এই যে ঘরটা ইয়াতে আমি যে মানে একটা এরিয়াতে সেট করবো, এটা কি আনুমানিক হিসাবে? না, আনুমানিক তো কিছু দেখলাম না। মানে এই যে কম্পাউন্ডের কথাটা বললাম আর কি স্যার। কম্পাউন্ড হচ্ছে যে আপনি শুধু আনুমানিক হচ্ছে এই যে কতটুকু চওড়া হবে এটা আনুমানিক, কিন্তু হাইট গুলা ফিক্স, আপনার বইয়ের ওই যে যেটা প্রবলেমের যে ফিগার গুলো সেইগুলো অনুযায়ী হচ্ছে। আবার এই যে একটা বার থেকে আর একটা বার কত ডিস্টেন্স, এইটা আনুমানিক আপনার সুবিধা অনুযায়ী, কিন্তু এই হাইট এইটা হচ্ছে বার চার্টের বেলায় এই ভার্টিক্যাল এক্সিস বরাবর যে মেজারমেন্ট গুলো, এগুলো খুব ক্রিটিক্যাল। হরাইজন্টাল এক্সিস ক্রিটিক্যাল না, তবে সব জন্য একই টাইপের জিনিস সমান একই রকম হয়। ঠিক আছে? জি স্যার। আর একটা দেখেন, আপনারা যদি সুযোগ পান একটা বই দেখেন, এই যে মান
এটা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা ব্যাপকভাবে পড়ানো হয়। এই মান বইটার ভিতরে দেখেন এই চার্ট সম্পর্কে বেশ ভালো কিছু দেওয়া আছে। বইটা কি দেখা যাচ্ছে? এখানে জি স্যার। চ্যাপ্টার 2 এর যেটা আছে এই যে কিভাবে আপনার কিভাবে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করা হয়, ফ্রিকোয়েন্সি কি বের করা হয়, ভেরিয়েবল কোনটা, সবকিছু এখানে দেওয়া আছে। এই বইটা দেখবেন অনেকের কাছে আছে যে ট্যালি কিভাবে করা হয়। এই যে দেখেন এই যে দাগগুলো, এই যে বলেছিলাম না যে 5 হইলে পরে 4টে দাগ দিয়ে একটা ডায়াগোনালি দিতে হয়, এই যে এইটা হচ্ছে ট্যালির সিস্টেম। তারপরে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিচে কিভাবে বের করতে হয়, এই যে মোট ওই যে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিকে টোটাল দিয়ে ভাগ করতে হয়, তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের হয়ে যায়। এর আবার একটা এক্সাম্পল নিচের দিকে দেওয়া আছে। এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সির যোগফল সবসময় 1 হবে। আবার এই যে এই যে এই অঙ্কটাই কিন্তু আপনাদের স্লাইডে আমি নিয়ে গেছি, ওই যে যেটা দেখালাম যে পয়েন্ট, জি স্যার, জি স্যার। ঠিক আছে, এইটা কিন্তু আপনাদের স্লাইডে নিয়ে গেছি। তা এইটা একটু দেখেন, এইটা দেখলে এই যে বার চার্ট, তারপরে স্যার, হ্যাঁ স্যার আমাদের যদি সফট কপিটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে সফট দিতেন। দেওয়া হবে না, কারণ আপনারা পড়বেন না, বই একটা কালেক্ট করবেন, কষ্ট না করলে এগুলো মনে থাকবে না। এই যে পাই চার্টের অঙ্ক, এখান থেকেও কিন্তু অতীতে পরীক্ষায় আসছে, অঙ্কগুলো একই, আপনি এটা না করলেও অঙ্ক পারবেন। কিন্তু এখানে ওই সহজ ভাষায় মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে বুঝিয়ে দেওয়া আছে। আর এই বইটার নাম মান স্যার, মান বইটার বইটা নাম মান। আপনারা গুগল সার্চ দিয়েন যে স্ট্যাটিস্টিক্স মান, সার্চ দিয়েন, দেখবেন যে সফট কপি ফ্রি ডাউনলোড দিয়ে দেবেন, দেখবেন চলে আসছে, যেগুলো বিনা পয়সায় দেয়। স্যার রাইটার কি স্যার? আচ্ছা, আমার টাইম শেষ হয়ে গেছে, আরো একটু ওভার হয়ে গেছে। আমি জি এখন স্যার, শেষ করেন স্যার। জি স্যার। এই আইসিএমএ তে কি আছেন? কেউ আছেন নাকি? স্যার আপনি শেষ করে দেন স্যার, আপনি তো হোস্ট। ক্লাস কি শেষ? জি ভাই শেষ। আর কত করবেন? 1.5 ঘন্টা ক্লাস করছেন অনলাইনে, ভালো লাগে না?